হ্যালো, আমি কন্যাশ্রী আচার্য, কন্ট্যাক্ট নাম্বার 84205। আমার ইউটিউব চ্যানেলে এত বছর ধরে দেওয়া হচ্ছে। 2016 থেকে ইউটিউবে আমার ভিডিও দেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু আমি তার আগে থেকেও ফিল্ডে আছি, এই প্রফেশনে আছি। জ্যোতিষী হিসেবে, তান্ত্রিক হিসেবে, পামিস্ট হিসেবে, ফেস রিডার হিসেবে, ট্যারোকার্ড রিডার হিসেবে, বাস্তবিদ হিসেবে এই লাইনে আছি। এবার কথা হচ্ছে, আমি একই সাথে এত কিছু কী করে শিখছি। এখন আমার বয়স 56। ব্যাপারটা কিছুই না। প্রথমে গ্র্যাজুয়েশন করার পর যখন এই লাইনে আস্তে আস্তে ঢুকলাম, ইন্টারেস্ট তো আগে থেকেই ছিল। তো তখন কী হতো, ওই অ্যাস্ট্রোলজি কিছুটা শিখতে শিখতে তখন মনে হলো এর জন্য হাতের রেখাটাও শেখা দরকার। মানে মনে করো কেউ ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ দিল, কিন্তু সেটা অন্য কারো দিল, সেই জন্য তার হাতের রেখাটা আমি দেখতে চাই বা ছবি পাঠাতে বলি। এবার তখন মনে হলো যে এ তো অন্য কারো হাতের রেখার ছবি বা ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ পাঠাতে পারে। তো ওই ক্যালকুলেশনটা করার পর মুখটা আমার দেখতে হবে, কারণ মাথা থেকে পা পর্যন্ত সবখানেই তো সেম গ্রহ নক্ষত্রের রেজাল্ট আমি পাবো। সেই জন্য ফেস রিডিংটাও শিখতে হলো। এবার জ্যোতিষী হিসেবে কনসালটেশন দিতে গিয়ে তখন দেখলাম যে বোঝানোর জন্য স্পিরিচুয়াল গাইডেন্সটাও দরকার বা স্পিরিচুয়াল কনসালটেশনটাও দরকার। অর্থাৎ আমরা যে বলি না যে কর্ম করলে ফলটা পেতে হবে। রাবণ তো এত শক্তিশালী ছিল, বড় পূজারী ছিল, তা সত্ত্বেও তাকে খারাপ ফলটাই ভোগ করতে হয়েছে তার খারাপ কর্মের জন্য। তো এরকম এই যে গাইডেন্সগুলো, এই কনসালটেশনগুলো, এগুলো হলো আধ্যাত্মিক আলোচনা বা স্পিরিচুয়াল কনসালটেশন। এগুলো তখন শিখতে হলো। এই করতে করতে একটু একটু করে এবার বাস্তুর জায়গাটা, জ্যোতিষ শিখতে গেলে জ্যোতিষের 4th হাউসটা বাস্তুকে ইন্ডিকেট করে। একজন কাস্টমারের বাস্তুর প্রভাবটা কীরকম আছে সেটা জ্যোতিষী হিসেবে অনায়াসে বোঝা যায়। এবার বাস্তুবিদ হিসেবে কেউ যদি কনসাল্ট করতে চায়, সেখানে আলাদা টাকা নিই এবং আলাদাভাবে করি। জ্যোতিষের যে বাস্তুর জায়গাটা বুঝলাম সেটা তো বোঝালাম, কিন্তু কেউ বাস্তুটা সেট করতে চাইছে নিয়ম মেনে। যেমন বড় হোটেল, বড় অফিস, সবখানে কিন্তু বাস্তুবিদের সাথে আলোচনা করেই জিনিসপত্র রাখা হয় নর্মালি। এবং সেই বাস্তুবিদ হিসেবে কনসালটেন্সি দিতে গেলে তখন যে প্রফেশনালিজমটা দরকার পড়ে বা পেশাগত দক্ষতা দরকার পড়ে সেটা আরেকটা পার্ট, কিন্তু জ্যোতিষের মধ্যে কিন্তু বাস্তুর জায়গাটা আছে। তো এই করতে করতে এবার কনসালটেশনটা কি, জ্যোতিষী হিসেবে কনসালটেশন যেটা আমি ভিডিওতে করি নিঃস্বার্থভাবে সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, এই জন্য যে যেভাবে আমার জীবনের শুরু হয়েছে এবং যেভাবে আমি বড় হয়েছি, কোনো সময় বা কোনো রাস্তাই আমার জন্য কুসুমাচ্ছন্ন ছিল না, ফুল বেছানো রাস্তা ছিল না। তো যা কিছু আমি পেয়েছি, যা কিছু আমি ডিসিশন নিয়েছি, যা কিছু ফেস করেছি এবং জিতেছি, সব কিছু কিন্তু ওপরওয়ালার আশীর্বাদে। তো সে যখন আমাকে দিয়েছে, এইগুলো ছাড়াও আরও অনেক কিছু দিয়েছে, চেহারা দিয়েছে, নলেজ দিয়েছে, জ্ঞান যেটুকু আছে, বিদ্যা দিয়েছে। তো সুস্থ স্বাভাবিকে যে সকালটা দেখতে পারি, অনেক মানুষ সূর্যোদয় দেখতে পারে না, রাতেই হয়তো চলে গেল। আবার অনেকের চোখই নেই, অনেকের শারীরিক সুস্থতা সম্পূর্ণভাবে নেই। তো সেই তুলনায় ভগবান যখন এত কিছু আমাকে দিয়েছে, তো এটা আমার মনে হয় যে আমি তাকে খুশি করার জন্য আমাকে যা যা দিয়েছেন সেখান থেকে কিছু কিছু আমি নিঃস্বার্থভাবে এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে মানুষের কাছে শেয়ার করি। এটা ঘটনা যে কিছু সত্যি কথা এমন বলে দিই যাতে অনেকের পছন্দ হয় না, তাই হয়তো আমার লাইক বা সাবস্ক্রাইবার কম, কিন্তু কোনো মনিটাইজেশনে আমি যাইনি। কিন্তু ঘটনাটা হচ্ছে আমি আমার কাজটা চালিয়ে যাব।
কোথাও কেউ যদি আমার কথা শুনে কোনো সময় উপকৃত হয়, সে চাইলে লাইক করতে পারে, সাবস্ক্রাইব করতে পারে, কমেন্ট করে আমাকে সাপোর্ট করতে পারে, আমাকে উৎসাহ দিতে পারে। আমি তার কাছে কৃতজ্ঞ থাকবো, অবশ্যই থাকবো। কিন্তু আমার যে চেষ্টাটা, সেটা আমি চালিয়ে যাব। কেউ লাইক করলো, কি সাবস্ক্রাইব করলো, কি গালাগালি দিল, কি দিল না, প্রশংসা করলো বা করলো না, আমি সেটার জন্য কিন্তু থেমে থাকবো না। আমি যতদিন বেঁচে থাকবো, ভগবান আমাকে যা যা দিয়েছেন তার উপর বেস করে আমার যে নলেজটা আমি শেয়ার করার চেষ্টা করে যাব, যাতে কেউ যদি দেখে, কারো যদি উপকার হয়, সেটা আমার পুণ্য যে কাউন্টার মানে অ্যাকাউন্টটা রয়েছে পাপ পুণ্যের, সেই পুণ্যের জায়গায় আমার অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। এবং ভগবানও, সেই সর্বশক্তিমান ঈশ্বরও খুশি হবেন যে না, একে যা যা দিয়েছি সে তার প্রপার ইউটিলাইজেশন করেছে। এটাই আমার উদ্দেশ্য, একটাই, যে নিঃস্বার্থভাবে এই ভিডিওগুলো করে যাওয়া, বিভিন্ন সাবজেক্ট নিয়ে কথা বলা, শেয়ার করা। আমি যখনই সময় পাই, যে কোনো 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় কিন্তু অনেকগুলো ভিডিও করে রাখি। এরপর আমাদের এজেন্টরা থাকে, তারা হয়তো কোনোভাবে সেগুলো আপলোড করতে থাকে। তো এটা হলো সাবজেক্ট। আর ফ্রি কনসালটেন্সি আমি দিই। ফ্রি কনসালটেন্সি মানে হলো, যেটা আমার প্রোফাইলে লেখা থাকে, হোয়াটসঅ্যাপ প্রোফাইলে, যে ডেট অফ বার্থ, নিজের প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ, নিজের ফ্রন্ট ফেস পিকচার, নিজের দু হাতের রেখার ছবি আলাদা আলাদাভাবে, এবং কি প্রবলেম ফেস করছে, কবে থেকে ফেস করছে, সেই জিনিসটা আমাকে ডিটেলসে লিখে দিতে হবে। অপরিচিত তুমি যদি হও, কেউ যদি অপরিচিত হয়, তার ভয়েস মেসেজ আমি শুনবো না। পরিচিত যদি হয়ে যায় কেউ, তার সাথে অনেক কথাবার্তা বলার পর, তখন তার ভয়েস মেসেজটা বা আমার কাস্টমারের ভয়েস মেসেজটা আমি অবশ্যই শুনবো। কিন্তু অপরিচিত কারোটা আমি শুনবো না, সেখানে লিখে দিতে হবে। এই লেখাটারও একটা ব্যাপার আছে, এখানেও একটা গ্রহের ব্যাপার আছে। একটা মানুষ সুন্দর কথা বলতে পারে গুছিয়ে, বা পারে না। একটা মানুষ সুন্দরভাবে লিখতে পারে গুছিয়ে, খুব জিস্টে, সারাংশ করে, খুব সংক্ষেপে নিজের প্রবলেমটা গুছিয়ে বলতে পারছে কি পারছে না। এখানেও গ্রহ নক্ষত্রের একটা প্রভাব কাজ করে, আমি সেটাই দেখতে চাই। তাতে হয় কি, সে যে প্রশ্নটা করছে, কেউ যদি ফ্রি কনসালটেশনের জন্য এইগুলো আমাকে পাঠালো এবং তার প্রশ্নটা করে রাখলো, এবার মোটামুটি 1 সপ্তাহের মধ্যে, আমার 1 সপ্তাহই লাগবে ক্যালকুলেশন করতে তা নয়, কিন্তু যেহেতু এটা ফ্রি কনসালটেন্সির উত্তরটা আমি দেব, এটা 1 নম্বর। আর 2 নম্বর হলো, আমার প্র্যাকটিসের জন্য আমি এটা করি, ফ্রি কনসালটেন্সি দিই। তো এই জন্য তো আমি কন্টিনিউয়াস কাজটা করতে পারবো না। আমার নিজস্ব কাস্টমার রয়েছে, তাদের কাজ করে তারপর ফাঁকে ফাঁকে আমি ক্যালকুলেশনগুলো করতে থাকবো আমার নিজস্ব খাতায়। কিন্তু আমি তার সাথে ফ্রি কনসালটেন্সি যখন দেব, আমি কিন্তু ফ্রি কনসালটেন্সিতে তার কোশ্চেনের অ্যান্সারটুকুই দেবো। বাকি ডেটাবেস যেটা আছে, যা ক্যালকুলেশন, ওটা আমার কাছে থেকে যাবে। ওটা আমি ডেলিভার হোয়াটসঅ্যাপে করে দেবো তখন, যখন যদি তার প্রয়োজন হয় এবং সে আমাকে আমার পেমেন্টটা পাঠায়। তো তোমার কারো যদি একটা কোশ্চেনে অ্যান্সার দরকার হয়, সেটা ফ্রি কনসালটেশন পেতে পারে। আমি ফ্রি যদি থাকি, তাহলে 15 মিনিট, 1/2 ঘন্টাও আমি এমনি ফ্রি কনসালটেন্সিতেই কথা বলে দিই, তাকে গাইড করার চেষ্টা করি, যাতে তার কিছু হলেও উপকার হয় এবং এটা আমার পুণ্যের অ্যাকাউন্টে যোগ হয়। কেন? কারণ হচ্ছে, এখানে কারেন্সি, এক একটা দেশে এক এক রকম কারেন্সি। তো আফটার ডেথ, মানে আমার আত্মাটা যখন শরীরের মধ্যে ঢুকছে, তখন সেটা জীবন। আত্মাটা যখন শরীরটা ছেড়ে দিচ্ছে, তখন সেটা মৃত্যু। কিন্তু যে অস্তিত্ব বা সচেতনতা বা কনসিয়াসনেস, সেটা তো, বা ওরা, সেটা তো থেকেই যাচ্ছে। তো সেই সময়, সেই ডাইমেনশনে আমার অ্যাকাউন্টে কিছু তো থাকতে হবে। সেই কারেন্সি, সেই মানে যখন শরীর নেই, সেই অবস্থায় আমার অ্যাকাউন্ট যেন খালি না থাকে, সেই জন্য সেই অ্যাকাউন্টটাও আমি ভর্তি করতে চেষ্টা করে যাই রেগুলার। সেটা হলো পুণ্যের অ্যাকাউন্ট। পুণ্যের অ্যাকাউন্টটা যদি আমার থাকে, নিঃস্বার্থভাবে কাজ করে গেলে, তাহলে যখন শরীর থাকবে না, তখনও আমি আমার ইচ্ছে মতোই চলতে পারবো। এটা বলছি যখন, নিশ্চয়ই কোনো কারণ আছে। এটা আমার একার ক্ষেত্রে প্রযোজ্য না, এটা সকলের ক্ষেত্রেই প্রযোজ্য।
অনেকেই মনে করে মরে গেলে পর কিছু থাকে না। না, মরে গেলে পরও শরীর, মরে যাওয়া মানে কি, শরীরটা ছেড়ে দিলাম, তারপরও অনেক কিছু আছে। একটা ছোট করে বলি যে যখন যারা মারা যায়, সেটা ধরো হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হবে, বা অপারেশন টেবিলে মারা যাবে, বা এমনি বৃদ্ধ বয়সে মারা যাবে, বা রোগে ভোগে মারা যাবে, মৃত্যু আসার 6 মাস 8 মাস 1 বছর আগে থেকে সেই ব্যক্তি কিন্তু বুঝতে পারে। যে কোনো মানুষ, মৃত্যু পথযাত্রী লোককে জিজ্ঞেস করো যে শরীর আছে এরকম ধরো 3 জন রয়েছে তার কাছে, কিন্তু তাকে জিজ্ঞেস করো এই 3 জন ছাড়া আর কাকে কাকে দেখছো, সে আরও অনেকের নাম বলবে। ডাক্তারি শাস্ত্রে একে হ্যালুসিনেশন বলা হবে, কিন্তু ঘটনাটা হচ্ছে ডাক্তারি শাস্ত্র ছাড়াও তো আমাদের জ্যোতিষশাস্ত্র রয়েছে, পুরাণ রয়েছে, হিন্দু শাস্ত্র রয়েছে। আমাদের শাস্ত্রের যে ধর্মীয় বই এবং তার যে পুরাণের যে বিস্তৃতি, সেটা অনেক বড়, তার ব্যাখ্যা অনেক বড়, অনেকখানি। তো সবাই মারা যাওয়ার 6 মাস 8 মাস আগে থেকে হ্যালুসিনেশনে ভোগে, মানে ভুলভাল দেখছে তা তো নয়। এরকম আরও অনেক কিছু আছে। আমাদের ডাইমেনশানটা ছাড়া আর একটা ডাইমেনশানও আছে। আমরা যে ফ্রিকোয়েন্সিতে দেখি, আমরা যে দেখছি শুনছি, তার একটা ফ্রিকোয়েন্সির পরিমাপ আছে। তো কুকুর বেড়ালরা যেটা দেখতে পায় বা শুনতে পায়, তার ফ্রিকোয়েন্সি কিন্তু আমাদের থেকে বেশি। সেই জন্য তারা অন্যান্য এন্টিটি বা অস্তিত্ব তারা দেখতে পায়, যেটা আমরা দেখতে পাই না। যেমন হঠাৎ করে একটা কুকুর কোনো দিকে তাকিয়ে চেঁচাচ্ছে, কোনো একটা বেড়াল ভয় পেয়ে লুকিয়ে গেল চেঁচাতে চেঁচাতে, আমরা দেখছি কিছুই নেই, তারা দেখতে পাচ্ছে ওখানে অন্য একটা অস্তিত্ব আছে। যাই হোক, এই ম্যাটারটাই হিন্দিতে বলবো, এবং এই যে নিঃস্বার্থভাবে শেয়ার করি, চেষ্টা করবো ছোটো ছোটো করে কয়েকটা ভিডিও বানিয়ে তোমাদের সাথে কিছু শেয়ার করতে। গড ব্লেস।